এরকম নাচ দেখলে মাতন তো লাগবেই। অসাধারণ একটা নাচের পারফরমেন্স দেখলাম আমরা। তবে শুধু তো নাচ নয়, নাচের সাথে সাথে আমরা শুনবো এবার একটা আবৃত্তি। আবৃত্তি করার জন্য আমরা মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীজাত হাজরাকে। ওর সুন্দর আবৃত্তি ও আমাদের সামনে এবার পরিবেশন করবে। বাঙালির নিঃশ্বাসে প্রশ্বাসে যে কবির নাম, হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে বহু বছর আগে ধর্মমুখ নামে একটি কবিতা লিখে গিয়েছিলেন। আচ্ছা, ধর্মই কি মানুষের প্রধান পরিচয়? মানুষের প্রধান পরিচয় তো তার মনুষ্য। কিন্তু বহু বছর আগে রচিত এই কবিতাটি আজকের তারিখে দাঁড়িয়েও কতটা প্রাসঙ্গিক। আগ্নেয়াস্ত্রের সামনে দাঁড়িয়ে যারা নিজেদেরকে হিন্দু বলতে ভয় পায় না, তাদেরকে আমার শত কোটি স্যালুট। আজ আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ধর্মমুকুট। ধর্মের বিশ্ব মুখচারে এসে ঘরে অন্ধ সে জল মারে আর শুধু মরে। নাস্তিক সে পায়ে বিধাতার বল, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জানে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে বড় ধর্মেরে, নিজ ধর্মের অপমানে করি ফেরে। পিতার নামেতে ফলে তর সন্তানে, আচার লইয়া বিচার রাখিত জানে। পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে যে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা হলাম ছোড়া, বর্বরতার বিকার বিড়ম্বনা। ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ওই শুনি শৃঙ্গধ্বনি, মহালয় আসেও মহাকাল আসেল সম্মার্জনী। যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাড়া। সে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারি নামে ধরা ভাষায় বিষের স্রোতে। তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপমান দেয় কোপে। হে ধর্মরাজ, ধর্ম বিকার নাশী, ধর্ম মূঢ় ভজনের বাঁচাও আসি। যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্মকালার প্রাচীরে বজ্র কালো, এ অভাগা দেশে জ্ঞানের আলো পোয়ানো, জ্ঞানের আলো পোয়ানো।